নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। 2024-এর 9ই অগস্ট ঘটে যাওয়া আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের ঝাঁজ বর্তমান সময়ে দাঁড়িয়ে স্থিমিত হলেও প্রকৃত দোষীদের খুঁজে বের করতে এখনও সিবিআই তদন্ত চলছে। তারই মধ্যে এদিন খড়দহে এক পারিবারিক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোদপুরের বাসিন্দা তিলোত্তমার ঘটনাকে মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণের সঙ্গে তুলনা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সমাজে কিছু বিচ্ছিন্ন খারাপ ঘটনা, নিন্দনীয় ঘটনা, পাশবিক ঘটনা কম হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে। তো এখন এটা যদি আপনি বলেন তাহলে তো সে মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে চলে আসছে। তো এখন বাম জমানায় হয়নি, বিজেপি জমানায় হচ্ছে না, বাংলায় আগের থেকে কমেছে। এ প্রসঙ্গে তিনি আরো জানান, ধনঞ্জয়ের ফাঁসি হলেও সমাজ থেকে ধর্ষণ চলে যায়নি। সামাজিক অপরাধের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এত মিডিয়া বা সোশ্যাল মিডিয়া ছিল না, ফলে ঘটনাগুলো ঘটলেও সিপিএমের জমানা বলুন বা সেগুলো সেভাবে বাইরে আসতো না। এখন এই বিচ্ছিন্ন সামাজিক অপরাধগুলোর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বরং আপনারা যদি দেখেন, পশ্চিমবঙ্গে তদন্ত করে সেই দুষ্কৃতীদের ধরা এবং কনভিকশনে নিয়ে যাওয়া, শাস্তি আদায় করে আনা, তার রেট কিন্তু বেশি। ফলে আপনি যদি দেখে থাকেন তাহলে আরজি করের ক্ষেত্রেও কিন্তু 24 ঘন্টার মধ্যে পুলিশ ধরেছে, যেটা সিবিআইকেও মানতে বাধ্য হয়েছে। তারপরে যেগুলো ঘটেছে সেগুলো তদন্ত শেষ করে, বিচার শেষ করে ফাঁসির রায় পর্যন্ত করে দিয়েছে। ফলে যে ঘটনা ঘটেছে আমরা নিন্দা করছি, পুলিশ প্রশাসন করছে, কিন্তু এটা সামাজিক অপরাধ, এটার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। কঠোর হওয়ার প্রয়োজন আছে। পুলিশ কঠোর হচ্ছে যথেষ্ট। আপনি বলুন না, ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল, ফাঁসি হলো, তারপরে কি সমাজ থেকে ধর্ষণ চলে গেছিল? যায়নি তো। আপনি ফাঁসির রায় হচ্ছে, আপনি অন্য জায়গায় তো দেখুন, কিন্তু কিছু মানুষের মধ্যে যে পাশবিক একটা প্রবৃত্তি, বিকৃত প্রবৃত্তি জেগে উঠছে, সেগুলো সচেতনতার মাধ্যমে, কড়া শাস্তির মাধ্যমে কমানো হচ্ছে, কিন্তু তার সঙ্গে রাজনীতি বা প্রশাসনের কোনো সম্পর্ক নেই। প্রশাসন দায়িত্ব পালন। রাজা দে, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।